আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের রাকিব স্যার। আজকে আমি তোমাদেরকে অনার্স চতুর্থ বর্ষের পরিবেশ ও উন্নয়নের শেষ মুহূর্তের শর্টকাট সাজেশন দিয়ে দিব উত্তর সহকারে, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 13 মে 2026, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, অনার্স চতুর্থ বর্ষ। তো আমি তোমাদেরকে যে সাজেশন গুলো দিয়ে থাকি সেই সাজেশন থেকে কিন্তু 100% কমন পড়ে ইনশাআল্লাহ। পরিবেশ ও উন্নয়ন এই সাবজেক্টের সাজেশনে তোমরা 100% কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবা, এবং কে কোন কলেজ থেকে আমার ভিডিওগুলো দেখতেছো এবং পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমাদের কলেজের নামটুকু কমেন্ট বক্সে জানিয়ে দাও। পরিবেশ ও উন্নয়ন ক বিভাগের সাজেশন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এন্ড অ্যান্সার। তো দেখো, টপিক ভিত্তিক সাজে দিয়েছি। 1 নম্বরে পরিবেশের মৌলিক ধারণা। এনভায়রনমেন্ট শব্দটি কোন ফরাসি শব্দ থেকে এসেছে? তো দেখো, ফরাসি শব্দ ইনভাইরোয়ার থেকে এসেছে, যার অর্থ ঘিরে রাখা বা পরিবেষ্টন করা। এরপরে দেখো, পরিবেশ সাধারণত কত প্রকার? পরিবেশ সাধারণত 2 প্রকার, প্রাকৃতিক পরিবেশ আর একটা হলো সামাজিক পরিবেশ। 3 নম্বরটি দেখো, সামাজিক পরিবেশের প্রধান উপাদান কি? সামাজিক পরিবেশের উপাদান হলো মানুষ এবং তাদের সৃষ্ট সমাজ, সংস্কৃতি ও প্রতিষ্ঠান। পরেরটি দেখো, 4 নম্বরে, ইকোলজি শব্দের অর্থ কি? বাস্তুবিদ্যা বা প্রতিবেশবিদ্যা, যা জীব ও তার পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা করে। পরেরটি দেখো, পরিবেশ অধ্যয়নের 2টি পদ্ধতির নাম উল্লেখ করো। একটা হলো বাস্তু সংস্থানিক পদ্ধতি আর একটা হলো সাংস্কৃতিক পদ্ধতি। 6 নম্বরটি দেখো, ভূ রাজনীতি কি? ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে রাষ্ট্রীয় নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের রাজনীতি। 7 নম্বরে, বায়ুমণ্ডলের কতগুলো স্তর আছে? বায়ুমণ্ডলের 5টি স্তর আছে, যেমন 1 নম্বরটি হলো ট্রোপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, থার্মোমণ্ডল আর একটা হলো এক্সোমণ্ডল। এরপরে দেখো, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন অংশে আছে? ওজোন স্তর স্ট্রাটোমণ্ডলে রয়েছে। এরপরে দেখো, পৃথিবীর ভূ অভ্যন্তরে কতগুলো স্তর আছে? পৃথিবীর ভূ অভ্যন্তরে 3টি স্তর আছে, একটা হলো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এগুলো কিন্তু ভূগোলের অংশ। তো দেখো, 2 নম্বর টপিকটি হলো পরিবেশ দূষণ। 10 নম্বরটি দেখো, পরিবেশ দূষণ কত প্রকার? পরিবেশ দূষণ প্রধানত 4 প্রকার, পানি, বায়ু, মাটি, শব্দ দূষণ। দেখো, পরিবেশ দূষণ হলো 4 প্রকার, পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ ও শব্দ দূষণ। পরিবেশ দূষণের প্রধান 2টি কারণ কি? যানবাহনের কালো ধোঁয়া, খ শিল্প কারখানার বজ্র ও ধোঁয়া। 12 নম্বর প্রশ্নটি দেখো, মোবাইল টাওয়ার পরিবেশের কি ক্ষতি করে? এর বিকিরণ পাখি ও ছোট প্রাণীর ক্ষতি করে এবং টাওয়ার বসানোর কারণে গাছপালা কাটা পড়ে। 13 নম্বর, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কি? সেটা হলো সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। 14 নম্বর প্রশ্নটি দেখো, অতি বেগুনি রশ্মি কি? সূর্য থেকে আসা ক্ষতিকর অদৃশ্য রশ্মি, যা জীবন্ত কোষের ক্ষতি করে। 15 নম্বরটি দেখো, কোন ধরনের জ্বালানি পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর? জীবাশ্ম জ্বালানি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমি তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর কিন্তু একদম সহজভাবে উত্তর দিয়েছি। তোমরা বাংলাদেশে কোনো বইয়ের মধ্যে এত সহজভাবে কিন্তু উত্তরগুলো পাবা না, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। বৈশ্বিক পরিবেশগত সমস্যা ও জলবায়ু পরিবর্তন। 16 নম্বর প্রশ্ন, বৈশ্বিক পরিবেশগত 2টি ইস্যু লেখো। একটা হলো জলবায়ু পরিবর্তন আর একটা হলো বৈশ্বিক উষ্ণায়ন। 17 নম্বরটি দেখো, 2টি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। একটা হলো কার্বন ডাই অক্সাইড আর একটা হলো মিথেন। বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস বেশি দায়ী? সেটি হলো কার্বন ডাই অক্সাইড। সিএফসি এর পূর্ণরূপ কি? সিএফসি এর পূর্ণরূপ হলো ক্লোরোফ্লোরো কার্বন। 20 নম্বরটি দেখো, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রধান কারণ কি? বৈশ্বিক উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলের বরফ গলে যাওয়া। অর্থাৎ সারা বিশ্ব যে উষ্ণায়ন হচ্ছে, অর্থাৎ
তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর কারণে কিন্তু বরফ, যে মেরু অঞ্চলে যে বরফগুলো আছে সেগুলো দিন দিন গলে যাচ্ছে। এবার চলে যাব 4 নম্বর টপিকে। 4 নম্বর টপিকটি দেখো, পরিবেশবাদী আন্দোলন, সংগঠন ও ব্যক্তিত্ব। পরিবেশবাদী আন্দোলনের প্রথম চিন্তাবিদ কে? প্রথম চিন্তাবিদ হলো মার্কিন লেখক ও দার্শনিক হেনরি ডেভিড থরো। এরপরে দেখো 22 নম্বরে, বাংলাদেশে একটি পরিবেশবাদী সংগঠনের নাম উল্লেখ করো। সেটা হলো বাপা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন। বাপা কি? তো একটু আগে তো বললাম বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাংলাদেশের একটি বেসরকারি ও অলাভজনক পরিবেশবাদী সংগঠন, যা প্রতিষ্ঠিত হয় 2000 সালে। একদম সহজভাবে কিন্তু উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো 24 নম্বরে, গ্রিন পিস কি? নেদারল্যান্ড ভিত্তিক একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন। 25 নম্বরটি দেখো, পরিবেশ নারীদের অর্থাৎ ইকো ফেমিনিজম একজন তাত্ত্বিকের নাম লেখো। তাত্ত্বিকের নাম হলো ক্যারেন জে ওয়ারেন। 26 নম্বর, ইকো ফেমিনিজম এর মূল বিষয় কি? পুরুষতান্ত্রিক সমাজে নারী ও প্রকৃতি উভয়ের উপর শোষণের সম্পর্ক তুলে ধরা। পুরুষতান্ত্রিক সমাজে নারী ও প্রকৃতির উভয়ের উপর শোষণের সম্পর্ক তুলে ধরা। 25 নম্বরটি দেখো, পরিবেশ নারীবাদের অর্থাৎ ইকো ফেমিনিজম একজন তাত্ত্বিকের নাম লেখো। সেটা হলো ক্যারেন জে ওয়ারেন। পরেরটি দেখো, ইকো ফেমিনিজম এর মূল বিষয় কি? পুরুষতান্ত্রিক সমাজে নারী ও প্রকৃতি উভয়ের উপরেই শোষণের সম্পর্ক তুলে ধরা। পরেরটি দেখো 27 নম্বরে, সিপকো আন্দোলন কোথা থেকে শুরু হয়? 1970-এর দশকে ভারতের উত্তরপ্রদেশে, গাছ কাটা ঠেকাতে। এবার চলে যাব 5 নম্বরে, পরিবেশ আইন, নীতি ও সম্মেলন। প্রথম ধাত্রী সম্মেলন। প্রথম ধাত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? এটা হলো ব্রাজিলের রিও ডি জেনিরিও শহরে। 29 নম্বরটি দেখো, কিয়োটো প্রোটোকল কি? গ্রিন হাউস গ্যাস কমানোর জন্য 1997 সালে জাপানে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি। মন্ট্রি প্রোটোকল কি? ওজোন স্তর ক্ষয়ের পদার্থ অর্থাৎ ওজোন স্তরের যে ক্ষয়কারী পদার্থ আছে যেমন সিএফসি কমাতে আন্তর্জাতিক চুক্তি। তো দেখো মন্ট্রিল প্রোটোকল কি? ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ যেমন সিএফসি কমানোর আন্তর্জাতিক চুক্তি। 31 নম্বরটি দেখো, বাংলাদেশে কত সালে পরিবেশ আদালত গঠিত হয়? 2000 সালে। এবার চলে যাব 32 নম্বর প্রশ্নে। NEMAP এর পূর্ণরূপ কি? ন্যাশনাল এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান। পরটি দেখো, UNEP এর সদর দপ্তর কোথায়? কোরিয়ার রাজধানী নাইরোবিতে। 34 নম্বরটি দেখো, সর্বপ্রথম কোথায় সমুদ্র সম্মেলন অনুষ্ঠিত হয়? 1958 সালে সুইজারল্যান্ডের জেনেভায়। 35 নম্বর, 2017 সনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? জার্মানির বন শহরে। এবার চলে যাব 6 নম্বর টপিকে। 6 নম্বর টপিকটি দেখো, টেকসই উন্নয়ন ও পরিবেশ। সাস্টেনেবল শব্দটির অর্থ কি? টেকসই বা দীর্ঘস্থায়ী। টেকসই উন্নয়ন কি? ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতা নষ্ট না করে বর্তমানের প্রয়োজনীয় উন্নয়ন করা, সেটাই হলো টেকসই উন্নয়ন। টেকসই উন্নয়নের কার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ সঠিক ব্যবহারের উপর। অর্থাৎ পরিবেশের যে সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদ আছে তার সঠিক ব্যবহারের উপরে কিন্তু টেকসই উন্নয়ন বেশি গুরুত্ব দেয়। GAD কি? জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, লিঙ্গ ও উন্নয়ন। WED এর পূর্ণরূপ কি? উইমেন, এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপরে দেখো SDG এর পূর্ণরূপ কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। MDG এর পূর্ণরূপ কি? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। এবার চলে যাব 7 নম্বর টপিকে, জীববৈচিত্র্য, বনভূমি ও কৃষি। পরিবেশ রক্ষার একটি দেশের কতটুকু বনভূমি প্রয়োজন? পরিবেশ রক্ষা একটি দেশে কতটুকু বনভূমি প্রয়োজন? তার আয়তনের 25%। ভূমিক্ষয় কি? বৃষ্টি বা বাতাসের কারণে
মাটির উপরিভাগের উর্বর অংশ নষ্ট বা সরে যাওয়া। 45 নম্বর, পরিবেশের ক্লিনার বা ঝাড়ুদার কোন পাখিকে বলা হয়? কাককে। সবুজ বিপ্লবের অপর নাম কি? কৃষি বিপ্লব। 47 নম্বরটি দেখো, তৃতীয় কৃষি বিপ্লব কখন শুরু হয়? তো দেখো 20 শতাব্দীর মাঝামাঝি সময় 1950 থেকে 1950 এবং 1960-এর দশকে। 8 নম্বর টপিক, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা। আইলা কি? 2009 সালে বাংলাদেশ ও ভারতের হানা একটা ঘূর্ণিঝড়, এটাই কিন্তু হলো আইলা। 49 নম্বরটি দেখো, সুনামি শব্দের অর্থ কি? সুনামি শব্দের অর্থ, এটি একটি জাপানি শব্দ যার অর্থ বন্দরের ঢেউ। 50 নম্বরটি দেখো, ভূমিকম্পের প্রধান কারণ কি? ভূত্বকের নিচে থাকা টেকটোনিক প্লেটের সংঘর্ষ বা আকস্মিক নড়াচড়া। সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের গুজরাটের গান্ধীনগরে। এবার চলে যাব 9 নম্বর টপিকে। প্রথমে কিন্তু নয়াদিল্লিতে ছিল সার্কের ব্যবস্থাপনা কেন্দ্র, পরে সেটা গুজরাটে স্থানান্তর করা হয়। তো দেখো 9 নম্বর টপিক, পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব গ্রন্থ। পলিটিক্স অফ দ্য এনভায়রনমেন্ট গ্রন্থটির লেখক কে? নেইল কার্টার। পরে দেখো ইকো ফেমিনিজম গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা দুজন রচনা করেছেন, একটা হলো মারিয়া মাইন্স আর একটা হলো বন্দনা শিবা। এবার চলে যাব 54 নম্বরে, ম্যান অ্যান্ড নেচার গ্রন্থটির রচয়িতা কে? জর্জ পারকিন্স মার্শ। এবার চলে যাব 10 নম্বর টপিকে, আঞ্চলিক ও অন্যান্য পরিবেশগত বিষয়। ফারাক্কাবাদ কোথায় অবস্থিত? ভারতের পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর উপর। 57 নম্বরটি দেখো, প্রস্তাবিত টেপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। 58 নম্বরটি দেখো, বাংলাদেশের গ্রাম অঞ্চলে পরিবেশ ব্যবস্থাপনায় নিয়োজিত দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কি? একটা হলো বেলা আর একটা হলো পবা। এবার চলে যাব 59 নম্বরে, আইপিসিসি এর পূর্ণরূপ কি? ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল। এলপিজি এর পূর্ণরূপ কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস। 61 নম্বরটি দেখো, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 8ম। এগুলো হলো তোমাদের ক বিভাগের সাজেশন ও উত্তর। এবার চলে যাব পরিবেশ ও উন্নয়ন খ বিভাগের টপ 15 সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, পরিবেশ নারীবাদ বলতে কি বুঝো? লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, গ্রিন হাউস গ্যাসের প্রভাব কি বা গ্রিন হাউসের প্রভাব কি? লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরটি দেখো, পরিবেশ বলতে কি বোঝায় অথবা পরিবেশের উপাদানগুলো কি কি? লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরে, পরিবেশগত দ্বন্দ্ব কি? লিখে দিয়েছি, আসবে। 5 নম্বরে, দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কি বুঝো? লিখে দিয়েছি, আসবে। 6 নম্বরে, কিয়োটো প্রোটোকল কি? লিখে দিয়েছি 100%। 7 নম্বর প্রশ্নটি দেখো, টেকসই উন্নয়ন কিভাবে অর্জন করা সম্ভব? 8 নম্বরে, পরিবেশগত নৈতিকতা কি? 9 নম্বরে, পুনর্নবায়নযোগ্য সম্পদ কাকে বলে? 10 নম্বরে, প্রতিবেশ কাকে বলে? 11 নম্বরে, পরিবেশ দূষণের কারণ ও দূর রোধের করণীয় কি? লিখে দিয়েছি 100%। 12 নম্বর, পরিবেশ রাজনীতি কি বা পরিবেশ রাজনীতির সংজ্ঞা দাও। টেকসই উন্নয়নের চ্যালেঞ্জগুলো কি কি? টেকসই উন্নয়নের চ্যালেঞ্জগুলো কি কি? টেকসই উন্নয়নের প্রধান আলোচ্য বিষয় বা বিবেচ্য বিষয় আলোচনা করো। 13 নম্বরটি দেখো, মানব সম্পদ উন্নয়ন কি? মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝো? 14 নম্বর প্রশ্নটি দেখো, পানি দূষণ কি? ব্যাখ্যা করো। 15 নম্বর প্রশ্নটি দেখো, পরিবেশ বিপর্যয় বলতে কি বুঝো? প্রিয় শিক্ষার্থীরা দেখো, তোমাদের জন্য সুপার সাজেশন 1 2 3 4 5 থেকে 2 থেকে 3টি প্রশ্ন আসবে। তোমরা অবশ্যই এখানে দেখো আমি মোট 15টি প্রশ্ন দিয়েছি, এই 15টি প্রশ্ন পড়ে যাবা। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি,
তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের বিগত সালের প্রশ্নগুলো পর্যালোচনা করলে দেখা যায় পরিবেশ ও উন্নয়ন এই সাবজেক্টটি কিন্তু খুব কম কমন পড়েছে। তাই আমি তোমাদেরকে বলতেছি এই সাজেশনটি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়বা, তোমরা বেশি বেশি করে পড়বা। দেখো তোমাদের জন্য এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া আছে, তোমরা এই প্রশ্নগুলো একবার করে দেখে যাবা, কারণ এই সাবজেক্টটি কিন্তু খুব কম কমন পড়ে। আমি বারবারই একটা বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি, এই সাবজেক্টটি অর্থাৎ পরিবেশ ও উন্নয়ন এই সাবজেক্টটি অনার্স চতুর্থ বর্ষে খুব কম কমন পড়ে। তাই এখানে যে এক্সট্রা প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা চাইলে সেই এক্সট্রা প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবা। এবার চলে যাব পরিবেশ ও উন্নয়নের টপ 15 রচনামূলক প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, পরিবেশ অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরে বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রতিরোধের উপায় আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরে ভূমিক্ষয়ের কারণগুলো লিখো, বাংলাদেশের ভূমিক্ষয় রোধে সরকারি পদক্ষেপ সমূহ ব্যাখ্যা করো, অথবা ভূমিক্ষয় দূরকরণে গুরুত্বপূর্ণ কৌশল সমূহ চিহ্নিত করো, লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরটি দেখো, প্রাকৃতিক দুর্যোগ কি, বাংলাদেশের প্রধান প্রধান প্রাকৃতিক দুর্যোগ সমূহ আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 5 নম্বরটি দেখো, একটি দেশের উন্নয়নের জন্য পরিবেশের উন্নয়ন কেন প্রয়োজন আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 6 নম্বরটি দেখো, পরিবেশ উন্নয়ন সম্পর্কিত বাংলাদেশের সরকারি ও বেসরকারি উদ্যোগ সমূহ আলোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 7 নম্বর প্রশ্নটি দেখো, জীবজগৎ ও পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব বর্ণনা করো। 8 নম্বরে পরিবেশ দূষণ কি, পরিবেশ দূষণের কারণগুলো আলোচনা করো। 9 নম্বরটি দেখো, বাংলাদেশের পরিবেশ নীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা করো। 10 নম্বরে পরিবেশ নারীবাদ কি, পরিবেশ ও নারীর সম্পর্ক ঘনিষ্ঠ বা ঘনিষ্ঠ যে সম্পর্ক আছে সেটি বিশ্লেষণ করো। 11 নম্বরটি দেখো, অবকাঠামোগত উন্নয়ন কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে বা করছে ব্যাখ্যা করো। 12 নম্বরটি দেখো, পরিবেশগত দ্বন্দ্ব কি, বাংলাদেশের পরিবেশগত দ্বন্দ্বগুলো আলোচনা করো। 13 নম্বরটি দেখো, পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব আলোচনা করো। 14 নম্বরটি দেখো, জলবায়ু পরিবর্তনের কারণগুলো বর্ণনা করো। 15 নম্বর প্রশ্নটি দেখো, জীববৈচিত্র্য বলতে কি বোঝায়, বাংলাদেশের জীববৈচিত্র্য বর্ণনা করো। দেখো তোমাদের জন্য সুপার সাজেশন দিয়েছি, 1, 2, 3, 4, 5 থেকে 3 থেকে 4টি প্রশ্ন কমন আসবে, অর্থাৎ 1 থেকে 6 নম্বর প্রশ্ন, 1 থেকে 6 নম্বর প্রশ্ন থেকে ইনশাল্লাহ তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। তবে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই তোমরা 15টি প্রশ্ন পড়ে পরীক্ষা দিতে যাবা। দেখো তোমাদের জন্য এখানে কিন্তু আরো এক্সট্রা 12টি প্রশ্ন দেওয়া আছে। আমি আগেই বলেছি পরিবেশ ও উন্নয়ন এই সাবজেক্টটি খুব কম কমন পড়ে, তাই এখানে যে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া ছিল দিয়েছি আমি, যেগুলো তোমরা এই প্রশ্নগুলো অন্তত একবার করে যাবা, যাতে একবার করে দেখে যাবা, যাতে পরীক্ষায় কমন আসলে যাতে তুমি 2 থেকে 3 লাইন অর্থাৎ কিছু পয়েন্ট দিয়ে লিখতে পারো। পরিবেশ ও উন্নয়ন সাবজেক্টটি মোটামুটিভাবে কঠিন, তাই তোমরা সবগুলো প্রশ্নই পড়ে যাবা। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন কিন্তু প্রতি বছর অনার্স ফার্স্ট ইয়ার থেকে অনার্স 4th ইয়ার পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল সাবজেক্টের উত্তর সহকারে সাজেশন বের করে। তোমরা যারা যারা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা রয়েছে তারা অবশ্যই রকিবুল 24 এর সাজেশনগুলো ক্রয় করতে পারো। ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো 01744559475, এই নম্বরে দ্রুত SMS করে সাজেশনগুলো ক্রয় করতে পারো।